নমস্কার, আপনাদের সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। আজকে এনটিএ নেট জুন 2024-এর পরীক্ষা অনুষ্ঠিত হলো। এবার তো অফলাইন পরীক্ষা ছিল, এবার একদিনেই সমস্ত বিষয়ের পরীক্ষা হয়েছে। আশা করি আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, কারণ প্রশ্ন খুবই ভালো ছিল। তো আজকের এই ভিডিওতে আমি এবারের সংস্কৃত পরীক্ষা 25 কোড তার সম্ভাব্য উত্তর কী হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করব। এ বিষয়ে আপনাদের বলে রাখি, মোটামুটি আমার নলেজের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে আমি এখানে আমার মতামত উপস্থাপন করেছি। হয়তো দু একটা কোশ্চেন বা এদিক সেদিক হতে পারে, সেটা তার জন্য আমি অবশ্যই ভুলভ্রান্তি হলে ক্ষমা প্রার্থী। সেক্ষেত্রে আপনাদের কী অভিমত সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি মোটামুটি উত্তরগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার, কারণ সময়টা খুবই কম পেয়েছি আর কি। এত স্বল্প সময়ে সব প্রশ্নের উত্তরপত্র তৈরি করা একটু কঠিন বিষয়। তবুও আমি যতটুকু সম্ভব আপনাদের উত্তরপত্রগুলো আলোচনা করেছি। তো আজকে এই ভিডিওতে আপনারা এবারের সংস্কৃত পরীক্ষা মোটামুটি সম্ভাব্য উত্তর কী হতে পারে সেটা আপনারা দেখতে পাবেন, এবং কোশ্চেনগুলো মোটামুটি পর্যালোচনা করা আছে। কোথা থেকে কী কোশ্চেন এসছে সেটা আপনারা দেখতে পাবেন। বাকি কাট অফ মার্কস কত যাবে সেটা আমি পরবর্তীকালে আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা উপস্থাপন করব। যাই হোক, দেরি নয়, তাহলে শুরু করছি আজকের আমাদের এই আলোচনা। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? আর এটা কোন বুক লিস্ট নাম্বার আমার জানা নেই, কারণ ও প্রথমটা দেয়নি, এই পেজ থেকে দিয়েছে। আমি সেখান থেকে আমি মোটামুটি আলোচনা করছি। দেখুন, প্রথম যে প্রশ্নটা ছিল যে প্রবৃদ্ধ সংজ্ঞা বিধেয়কানি সূত্রানি এতানি, এর মধ্যে প্রবৃদ্ধ সংজ্ঞা বিধেয়ক সূত্র কোনটা? প্রথম থেকে আমি সন্ধি পড়িয়েছিলাম 9 নম্বর ব্যাচকে, 10 নম্বর ব্যাচকে, এবং সেখানে সন্ধির কিন্তু বেশি কিছু পড়ায়নি। কয়েকটা বিষয় পড়িয়েছিলাম, বলেছিলাম যে এগুলো পড়বেন, এগুলো থেকে চলে আসবে। এবং সেখানে সন্ধি নিষেধ, প্রবৃদ্ধ সংজ্ঞা মানে সন্ধি নিষেধ কোন কোন সূত্রে দ্বারা হয়, বলুন দেখি এটা কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? এটা তিনই হবে, কিন্তু ব্যাপারটা হলো এখানে অ্যাকচুয়ালি তিনটা। আচ্ছা, ইদুদের দিবস, এটা বেশি হবে না। এখানে অ্যাকচুয়ালি 4টা সূত্র আছে প্রবৃদ্ধ সংজ্ঞা বিধায়ক। ইদুদের দ্বিবচনম প্রবৃদ্ধম, এটা ঠিক আছে। প্লুত প্রবৃদ্ধ উচ্চনিত্যম, এটা ঠিক আছে। অদর্শ মাত, এটাও হয়। নিপাত একাজনম হয়। যাই হোক, আমি এই হিসাবে মোটামুটি 3 নাম্বারটা ঠিক হবে। এবার দেখুন, এটা আমি কদিন আগেই আপনাদের পড়িয়েছি, বিশেষ করে 10 নাম্বার 11 নাম্বার ব্যাচে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। এবার কেউ যদি না পড়েন তাহলে সেক্ষেত্রে আমি আর কি করবো, আমার কিছু করার নেই। নিজের জীবন নিজেরা বুঝবেন। এই যে সন্ধি নিষেধ, দেখুন সন্ধি নিষেধ এখানে আছে। এদুদের দ্বিবচনম প্রবৃদ্ধম সূত্র আছে, নিপাত একাজনম আছে, তারপরে অধসমাদ এটাও আছে। ঠিক আছে, তা এই সমস্ত সূত্রগুলো দেখুন এখানে পরিষ্কার দেওয়া আছে। তো প্রশ্ন সহজে দিয়েছিল যে এর মধ্যে প্রবৃদ্ধ সংজ্ঞা কার দ্বারা হয়। তাহলে উত্তরটা কি হয়ে যাবে আমাদের? উত্তর হয়ে যাবে আমাদের, যেটা বললাম, ওই সি নাম্বার যে আছে, সি নাম্বার উত্তরটা, মানে 3 নাম্বার আর কি, যেটা হয় 3 নাম্বার উত্তরটা। কারণ ইদুদের দ্বিবচন পৌলিজম, তারপরে আমাদের যেটা আছে সি নাম্বার প্লুত পৌলিজ নিত্যম আর নিপাত একাজনম। এক হিসাবে এখানে বি নাম্বার উত্তরটাও সঠিক হয়, কিন্তু এখানে বি নাম্বার যেহেতু দেয়নি, সেই হিসাবে এই তিনটাই ধরলাম আর কি। কিন্তু অদর্শ মাত যে সূত্র আছে, এটার দ্বারাও কিন্তু প্রকৃত সংখ্যা হয়। নেক্সট দেখুন, তীর্থরকম বন্দিস্ব নান্যত শুদ্ধি মুহূর্ত ইয় মুক্তি কস্মিন নাটকে উপলব্ধ। এটা কোন নাটকের মধ্যে পাওয়া যায়? এটা উত্তর রামচরিতের মধ্যে আছে। কদিন আগে তো উত্তর রামচরিত, মানে উত্তর রামচরিত যাই হোক আমি পড়িয়েছি। এবং উত্তর রামচরিতের যেগুলো কয়েকটা নোট লাইন ছিল, সেখানে দেখেন পরিষ্কার করে দেওয়া আছে লাইনটা। এই লাইনটা মোটামুটি আরও কয়েকবার পরীক্ষার মধ্যে এসছে। তার প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার নোটসের মধ্যে আছে না নেই। এই যে দেখুন, তৃতীয় তখন হচ্ছে বলে এসছে, লাইনটা দেওয়া আছে। তা আপনাদের বলেছিলাম পড়তে, পড়লেই হয়ে যেত। আচ্ছা, নেক্সট আছে সূচিদ্বয় মাশ্রিত্য পরস্পরং সমুচিত মেলের, মানে এ নাম্বারের সাথে বি নাম্বার মিলাতে হবে। তো এখানে দেখুন এটা কি হবে, অনারকলি কার লেখা বলুন তো? বি রাঘবনের লেখা। ঠিক আছে, এর 3 হবে। সত্যাগ্রহ গীতা পণ্ডিত সমারাবের হবে।
মালবিকা মিত্রম কালিদাসের দশকমাচরি দণ্ডির, মানে এটা 4 নাম্বার হবে। এবার এটা দেখবেন কবি পরিচয় যে আছে সেখানে সবগুলো দেওয়া আছে, অনারকলি, সত্যাগ্রহ, গীতা, এইগুলো তো কমন নাম, এই নামগুলো নোটসের মধ্যে দেওয়া আছে। প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিই, তাহলে সেখানে বুঝতেই পারবেন যে নোটসে কিন্তু সবই ছিল। এবার যদি আপনারা না পড়েন তাহলে যে বললাম যে আমি কি করবো, আমার কিছু করার নেই। তো দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রমাণস্বরূপ। আচ্ছা, বীর আগমনের দেখুন এই যে অনাকেলি গ্রন্থটা আছে, সত্যাগ্রহ গীতা আছে, তার মানে ছিল, আর কি পড়লেই পারতেন। এবার যদি না পড়ে থাকেন কিছু করার নেই। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আমাদের 53 নম্বর উত্তর হবে ডি নাম্বার। নেক্সট দেখুন, সুচিত মাস্তিত সমচিত মেলে, মানে এখানে বিশেষ করে ছন্দ মিলাতে হবে। ছন্দ তো পড়িয়েছি, 11 নাম্বারকার ছন্দ আশা করি সবাই জানেন। যাই হোক, এগুলো স্ক্যান করে করে ছন্দের লক্ষণগুলো মনে রাখতে হবে, সেই হিসাব করতে হবে। তা এই প্রিয় সুর সৌভাগ্য ফুলতা চারুতায় একটা যদি করেন ঠিক মতো, তাহলে এটা দেখবেন বংশস্থ বিলাম ছন্দে লেখা আর কি। যা লক্ষণ কি বদন্তি বংশস্থ বিলাম যত জড়, মানে এটা 54 নম্বরের 2 নাম্বারটা উত্তর হবে। বাকিগুলো করবেন, একটা করলাম, একটা করলে মিলে গেছে, কারণ এর 2 নাম্বার একটাই দেওয়া আছে, তো সে কারণে এটা উত্তর হবে এটা। এই সৌশির শাখা কেন বেদানোর সম্বন্ধে এটা আমি বুঝতে পারছি না, এটা এইটা মানে বেদের এই শাখার নাম আমি শুনি নাই, জানি না। না, এটা আমি জানি না কি হবে, এটা আমি সরাসরি সৈশালী শাখা আমি দেখিনি, বলতে পারছি না, এটা এটা বাদই দিন। আচ্ছা নেক্সট, এখন জানি না এটা কি হবে, কারণ আমি সৈশালী শাখার নাম শুনিনি। নেক্সট দেখুন 56 নম্বর যেটা আছে, পুরুষ সিদ্ধ ও হেতুরগতি, পুরুষের অস্তিত্ব প্রমাণিত হয় কোন হেতুর দ্বারা? এবং সাংখ্য দর্শন যখন পড়িয়েছিলাম বারবার বলেছিলাম, যাদের পড়ানো হয়ে গেছে, যে পুরুষের অস্তিত্ব সাধক, পুরুষ বহুত্ব যে সূত্রগুলো আছে ভালো মতো পড়তে। তাহলে পুরুষ সূত্র কার মাধ্যমে হয়? সংঘাত পরোত্তমের এই সূত্রের মাধ্যমে কিন্তু পুরুষ বহুত্ব স্বীকৃত হয়। এখানে তো সাংখ্য দর্শনের যে নোট আছে পরিষ্কার দেওয়া আছে, সেগুলো যাদের পড়িয়েছে আর কি, বিশেষ করে পুরনো ছাত্রছাত্রীদের বলছি, নতুনদের যে যাদের পড়ায়নি তাদের আমি কেন দোষ দিব। কিন্তু যাদের পড়িয়েছি তাদের তো সমস্ত কিছু, যে পুরুষ বহুত্ব দেখুন, এটা পুরুষ বহুত্ব, আর এটা হলো পুরুষের অস্তিত্ব সাধক। তাই যেগুলো পরিষ্কার বলেছিলাম পড়তে, তাহলে নোটসের মধ্যে আছে, এখন যারা পড়েছেন পারবেন। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? 56 হয়ে যাবে আমাদের সি নাম্বার। নেক্সট দেখুন, ষষ্ঠমেব মত্ত পশ্চাতে ষষ্ঠম জায়ত কোন, এটা কোন কোনের সাথে বাক্য বলুন দেখি। বা কদিন আগে, মানে এটা তো পড়িয়েছি অনেকবার, ইম্পর্টেন্ট লাইন। কোন উপনিষদ? এই কি করে কেন উপনিষদ হয়? এটা কট উপনিষদের, কেন কোন উপনিষদ কোন দুঃখে হবে? কারণ মানুষটা কি শস্যের মতো জন্মায় আবার শস্যের মতো মরে যায়। কেন উপনিষদে যে নোট আছে, মানে কঠ উপনিষদ যে নোট আছে সেখানে তো পরিষ্কার দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি প্রমাণ। কোথায় গেল কঠ? আছে এখানে, ছবিটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার এখানেই দেখবেন আছে লাইনটা, আমি দেখা দিচ্ছি। না দিলেও, এখানে না থাকলেও নোটসের মধ্যে আমি দাগিয়ে দিয়েছিলাম, বইগুলো দেখবেন। এই যে দেখুন, শস্যভাবে মত্ত পচতে শস্যভাবে জায়তে পুনঃ প্রমুখ মন্ত্র ছিল এটা, এবং যখন পড়িয়েছিলাম তখন দাগিয়েও দিয়েছিলাম। তা আপনারা কেন কোন দুঃখে কেন পরিশোধ করতে গেলেন, এটা কঠোপনিষদের মন্ত্র। নেক্সট দেখুন 58 নাম্বার যেটা আছে, 58 নাম্বার, এখানে বিভিন্ন আমাদের লিপির নাম দেওয়া আছে আর কি। সেই লিপিগুলো কোথায় কোথায় মানে প্রসিদ্ধ আর কি, সেটা এখানে দেওয়া আছে। তো এটার উত্তরটা এ নাম্বার হবে। যেমন গুরুত্বলিপি, মানে আমাদের প্রয়োগ প্রশস্তি যেটা আছে, সমগ্র গুরুত্বের কথা পাওয়া যায়, ঠিক আছে? তো সেই হিসাবে একটা আমি আইডিয়া করে, এটা কিন্তু এক একটি, মানে এটার অপশনটা আমাদের 1 নাম্বারে হবে। স্মারকলিপি যে যে আছে, স্মারকলিপি হলো আমাদের যেমন ডুবরি গ্রন্থলিপি, এটা তেলেগু মানে দক্ষিণ ভারতে বিশেষ প্রসিদ্ধ আর কি। তা 58 নাম্বার এটা একটা আনকমন দিয়েছে, এটার উত্তরটা 58 নাম্বারটা আমাদের হবে। আচ্ছা নেক্সট দেখুন, কাব্যপ্রকাশ কাব্যপ্রকাশস্থ কাব্য লক্ষণে অলঙ্কৃতি পুনঃকাব্যি তত্র অনলঙ্কৃতি ইতি পদে কিং লিঙ্গ কিং বচনম, কোন লিঙ্গ করেছেন বলুন দেখি? 2 নাম্বার হবে না, এটা আমাদের এখানে পুংলিঙ্গ আছে, মনি শব্দের মতো দ্বিবচনে আছে, তাহলে পুংলিঙ্গ দ্বিবচনম হবে।
এটা একটু গ্রামাটিক্যাল দিয়ে দিয়েছে ব্যুৎপত্তি অনুসারে, এটা কাব্য প্রকাশ যদি টেক্সট বই পড়তেন সেখানে ছিল। আচ্ছা, নেক্সট হলো অশোক ধৌলি শিলালেখ কোন রাজ্যে বর্ততে। এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অশোকের যে চতুর্দশ শিলালেখ আছে সেটা সেখানে আছে আর কি। টেক্সট দিয়েছিলাম, সেখানে পড়লে পারতেন। তো এটা উড়িষ্যা রাজ্যের মধ্যে আছে। নেক্সট দেখুন 61 নাম্বার, এটা ব্যাকরণ সাহিত্যের ইতিহাস পড়িয়েছিলাম, সেখানে আছে। জৈনেন্দ্র ব্যাকরণ, এটা আমাদের কার হবে? দেবানন্দের লেখা। ঠিক আছে। শাকটায়ন ব্যাকরণ কার লেখা? পাল্লবীরদের লেখা। সিদ্ধে হেমস্বপ্ন, এটা হেমচন্দ্র সুর লেখা। সারস্বত ব্যাকরণ অনুভূতি স্বরূপাচার্যের লেখা। তাহলে 61 নাম্বার যেটা আছে এটা আমাদের বি নাম্বার হবে। বি করেছেন কেউ? বি নাম্বার হবে, বি নাম্বার। 61 বি নাম্বার হবে। হ্যাঁ 2 নাম্বার আগে। হ্যাঁ 2 নাম্বার। এক কোন দুঃখের একটা হলো। এগুলো বারবার পড়েছি, বারবার বলেছি এগুলো দেবে। ব্যাকরণ সাহিত্য ইতিহাস থেকে বলেছিলাম 3-4টা প্রশ্ন দেবে। যখন ক্লাস করে বারবার বলে দিই। এবং সেখান থেকে অনেকগুলো প্রশ্ন দিয়েছে, ব্যাকরণ সাহিত্যের থেকে 4-5টা প্রশ্ন দিয়েছে। এগুলো তো বেসিক প্রশ্ন, এগুলো ভুল করলে ক্ষমা নাই। নেক্সট দেখুন নাগেশ ভট্টস্য ইমে গ্রন্থ, এর মধ্যে নাগেশ ভট্টের কোন কোন গ্রন্থ আছে আর কি। তো 62 নাম্বার এটা আমাদের সি নাম্বার হবে আর কি। মানে উদ্যোগ টিকা, এটা তো তা আমাদের ওই প্রদীপ টিকার উপরে টিকা। পরিভাষা শব্দেন্দু শেখর, সিদ্ধান্ত মঞ্জুষা, এগুলো নাগেশ ভট্টের গ্রন্থ। নাগেশ ভট্টের নোটটা পড়বেন, সেখানে দেখবেন নামগুলো সবগুলো কিন্তু দেওয়া আছে। এবং বারবার ব্যাকরণ সাহিত্য যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম পড়তে, নোটটা করবেন, সব নোট দেখাচ্ছি না। সেখানে পরিষ্কার দেওয়া আছে নাগেশ ভট্টের। এটা 3 নাম্বার হবে। 3 নাম্বার। নেক্সট দেখুন ঋগ্বেদের সূক্ত দিয়েছে। বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত সবাই জানে ঋগ্বেদের মধ্যে হবে। রামায়ণীয় শাখা, আমাদের কোথায় সামবেদের সৌন শাখা, কোথায় অথর্ববেদের কপিষ্ঠল শাখা। সরি, সৌনক শাখা হলো আমাদের কোথাকার হবে? সৌনক শাখা 63 না। আর কপিষ্ঠ শাখা হলো আমাদের কপিষ্ঠল হবে আমাদের যজুর্বেদের তাহলে 63 নাম্বার হবে, এ নাম্বার উত্তর হবে। ঠিক আছে। নেক্সট দেখুন এটা ওই আমাদের কাব্য সাহিত্য থেকে দিয়েছে। বিশিষ্ট পদরচনা রীতি, এটা কার লেখা? মানে কার উক্তি? বামন উক্তি। ন কান্ত নির্বসন বিভাতি বনিতানম, এটা দেখবেন অলঙ্কার। বামহ কাব্য, এটা আমাদের নোটটা, বিশেষ করে আমি সে নোটটা যে আছে এগুলো তো একটা অলঙ্কারের লক্ষণগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখবেন মানে অলঙ্কারের মধ্যে তো আছে, এবং আমাদের যেটা ওই কি বলে অলঙ্কার প্রস্থান, সেখানে এগুলো দেওয়া আছে। বিভাবনা ভেবেছে এটা ভরতের উক্তি, তার মানে আমাদের 64 নাম্বারটা উত্তর হবে সি নাম্বারটা। ঠিক আছে, মানে সি মানে 3 নাম্বারটা উত্তর হবে 64। আচ্ছা, নেক্সট দেখুন বিষয় অনুসারে অভিলেখ কত প্রকার? বিষয় অনুসারে অভিলেখ কত প্রকারের? এটা একটু মানে গোলমাল আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি না। এটা মেবি 5 এবং 7-এর মধ্যে কোনো একটা উত্তর হবে। 5 নাম্বার হবে, নাহলে 7 নাম্বার হবে। একটু কনফিউজ আছে, পরবর্তীকালে দেখি বলে দিতে পারবো। আচ্ছা নেক্সট দেখুন। হ্যাঁ বলো। ওটা বললাম যে কনফিউজড। আচ্ছা নেক্সট। আরে সমস্যা হচ্ছে এখন পরে তো দেখা যাবে, এত একটা নিয়ে মাথা ব্যথা, বাকিগুলো দেখো। 66 নাম্বারটা দেখুন কি আছে। 66 নাম্বার আছে যে অভিলেখ ও শাস্ত্রবিধান না মানে যথাক্রম ব্যবস্থা। এখানে বিভিন্ন অভিলেখ যে শাস্ত্রকার আছে, বিশেষ করে পাশ্চাত্য ভারত, তাদের কাল অনুসারে আমাদের এখানে এখানে আমাদের সাজাতে হবে আর কি। তা কাল অনুসারে যদি আমি সাজাই এখানে, জেমস প্রিন্সেপের কাল হলো 1799 খ্রিস্টাব্দ। বুলার যে আছে তার কাল হলো 1837। কামিংগাম যেটা আছে তার কাল হলো 1814। আর একটা যেটা আছে গৌরীশঙ্কর, তার কাল হলো 1853 বা 93, এরকম হবে। তো সেই হিসাবে যদি দেখি তাহলে এটার উত্তর আমাদের 66 নাম্বারটা বি হবে। ঠিক আছে, 66 নাম্বার বি নাম্বার উত্তরটা হবে জেমস প্রিন্সেপ। তারপরে আমাদের হবে গিয়ে কানিংগাম যেটা আছে, তারপরে এ নাম্বার জর্জ বুলার, তারপর ই নাম্বার, লাস্টে গিয়ে ডি নাম্বার। 66-র বি নাম্বার উত্তর হবে। নেক্সট দেখুন বিনিয়োগ বেদের সহকারী উদাহরণ সর প্রমাণে কোথায়? বিনিয়োগ বেদের সহকারী প্রমাণ, এটা অর্থ সংগ্রহে বারবার বলেছিলাম। বিনিয়োগ বেদের তো 6টা প্রমাণ আছে। ঠিক আছে, শেখা। শিশু বি নাম্বার 66-র বি হবে। দেখুন 67 বিনিয়োগ বেদের 6টা প্রমাণ আছে, কি কি বলুন তো? কি কি প্রমাণ আছে? তা এখানে সেভাবে আমাকে সাজাতে হবে, কোনটা কোনটা আছে, বারবার বলেছি এগুলো পরীক্ষার মধ্যে আসে। তা কোনটা হবে উত্তর? কোনটা হবে?
4 নাম্বার উত্তরটা হবে। ঠিক আছে, এগুলো আছে দেখবেন অর্থ সংগ্রহ নোটসের মধ্যে। কাব্যে ধ্বনি স্থিত এতাহা বিপত্তি প্রত্যয় সংঘাতে, কাব্যে যে ধ্বনি আছে এটা নিয়ে মানে ধ্বনি বিরোধী মতবাদ আর কি, তিনটা আছে আর কি। একটা হলো ভাক্তবাদ, অভাববাদ, ভাক্তবাদ এবং অনির্বচনীয়বাদ। সেই হিসাবে উত্তর কোনটা হবে আমাদের? উত্তর হবে আমাদের 3 নাম্বারটা উত্তর হবে। 19 নাম্বার দেখুন, শক্তে পদার্থ অন্তরতজ্ঞ স্বীকৃতি। এটা মোটামুটি আশা করি একটু কনফিউজ আছে, কিন্তু কুমারের ভট্টটা মনে হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, 69-এর এ ধরে নিন। নেক্সট হলো বিশ্বপা শব্দস্য দ্বিতীয় বহুবচনে কিং রূপম সিদ্ধতে। এটা দেখবেন 2 নাম্বারটা হবে, বিশ্বপাহ হবে। শব্দরূপ দেয় না, একটা দিয়ে দিয়েছে একটু আলাদা, মানে ইউনিক একটু দিয়েছে আর কি। নেক্সট দেখুন 71 নাম্বার আছে, পুরুষ ও বহুত্ব সিদ্ধ হতে পারে। পুরুষের বহুত্ব সিদ্ধ হয়ে কোন হেতু দ্বারা? এই সাংখ্য দর্শনের একটু আগে দেখিয়েছিলাম। তাহলে এটা 71 নাম্বার কি হবে? 71 নাম্বার আমাদের বি হবে, এ বি ডি। ঠিক আছে, ওই যে কারিকাটা আছে, কারিকাটা পড়লেই সেখানে আছে পরিষ্কার। শিশুপাল বধে প্রযুক্ত না অনুসারথী ইতি প্রদানে কে গায়? কদিন আগে পড়েছিলাম শিশুপাল বধের, কিন্তু পদের অর্থগুলো দিয়ে দেয়। কদিন আগে পড়েছিলাম, নোটসের মধ্যে পরিষ্কার খুলে দেখবেন শিশুপাল বধ, সেখানে অনুসারথী মানে কি কি করেছেন সবাই? হ্যাঁ, অনুসারথী মানে সূর্য। ঠিক আছে, 3 নাম্বারটা হবে, 72-এ 3 নাম্বার নোটসের মধ্যে পরিষ্কার দেওয়া আছে, এবং বলেও ছিলাম যেটা বলেছি সেটা সেই ধরনের কিন্তু মিলেও গেছে। আচ্ছা, নেক্সট মতে দেখুন, বুদ্ধমতে নির্বিকল্প ভবতি। বুদ্ধমতে নির্বিকল্প কি হয়? তা নির্বিকল্প যেটা হবে এখানে, অ্যাকচুয়ালি বুদ্ধমতে নির্বিকল্পের যে লক্ষণ দেওয়া আছে সেখানে কল্পনা পৌরম ভ্রান্তম এই দুটা ওয়ার্ডই আছে। এখন এখানে ওরা একটা অপশন দিয়েছে। যাই হোক, আমি প্রায়োরিটি বা প্রাধান্য হিসাবে কল্পনা পৌরমটাই ধরলাম, কিন্তু এখানে কিন্তু উত্তর কিন্তু হিসাব মতো দুটাই হয়, কল্পনা পৌরম ভ্রান্তম হয়। এবার দুটো অপশনই ঠিক হবে। ঠিক আছে, কিন্তু আমি মেনলি ধরলাম 73-এ বি, কল্পনা পৌরম ধরলাম, কিন্তু ভ্রান্তটাও দেখবেন ওই বৌদ্ধ মতের কিন্তু লক্ষণ আছে। নেক্সট হলো মনুস্মৃতি অনুসারে এই দ্রুত সীমা লক্ষণে। কদিন আগে মনুসংহিত সপ্তম অধ্যায় পড়েছিলাম, সেখানে দ্রুতের কি কি লক্ষণ হয় সেটা পড়েছিলাম। এখানে এই 74 নম্বর যে উত্তর হবে, এর উত্তর হবে আমাদের সি নাম্বার। অর্থাৎ দুধ কি হবে? সর্বশাস্ত্র বিশারদ হবে, বাগ্মী হবে এবং দেশকালী বধ হবে। দেখবেন নোটটা করলে মনুসংহিতা সপ্তম অধ্যায় সেখানে দেওয়া আছে। 74-এর উত্তর হয়ে যাবে কি? 3 নাম্বার উত্তর হবে। নেক্সট দেখুন, কৌটিল্য অর্থশাস্ত্র থেকে বলেছিলাম যে এখানে অধিকরণের নামগুলো আছে। সপ্তম অধিকরণ নাম কি? কি হবে? ব্যসনাধিকরণ। তাহলে 75-এর হয়ে যাবে আমাদের 3 নাম্বার। সপ্তম নাম্বার সারবর্ণ আছে সপ্তম অধ্যায়ের নাম। আচ্ছা, দাঁড়ান আমি দেখিয়ে নিই 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ, সপ্তম অধ্যায়ের নাম সারবর্ণ যায়। ঠিক আছে, তাহলে এটা সারবর্ণ হবে আর কি, যে 4 নাম্বারটা হবে 75-এর 4 নাম্বার হবে। এগুলো নোটসের মধ্যে আছে, দেওয়া ওখানে দেখলেন। নেক্সট দেখুন আছে, সূচিতয় মাশ্চিত্য যথাযোগ্য মেলে। কারকের উদাহরণ দিয়েছে, যেমন সুদাং কিরণদিক মতমত, এটা ওই আমাদের অপতিচন্দ্র সূত্রানুসারে হয়েছে। হরিং ভজত, এটা কর্মণি দ্বিতীয়া। দেবব্য হরি অলম, এটা নমস্তে শাহদম ইত্যাদি সূত্রানুসারে হয়েছে। আর যেটা আছে বজে সম্বস চরণয়, এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের ষষ্ঠী শেষ হয়ে যাবে। তাহলে এই যে 76 নাম্বারটা আছে, 76 নাম্বারটা আমাদের কি হয়ে যাবে? ডি নাম্বার উত্তর হলো, মানে 4 নাম্বার হলো। নেক্সট দেখুন, লোকমান্য তিলক অভিমতস্য কৃত্তিকা কালস্য কালমর্যাদা কত? ওই বালগঙ্গাধর তিলকের মধ্যে কৃত্তিকা কাল পরিষ্কার দেওয়া আছে নোটসের মধ্যে। বেদের কাল যখন পড়েছি জল করছে নোটসের মধ্যে, কত ছিল? 2500 থেকে 1400 হিসাব করবো, এটা উত্তর হবে। নেক্সট আছে রামায়ণ আশ্রিত গ্রন্থ নয়। রামায়ণকে আশ্রিত করে এর মধ্যে দুটো গ্রন্থের নাম লেখো। তাহলে কি হবে? এখানে আমাদের হয়ে যাবে কুন্দমালা এবং প্রতিমা নাটক। বাকি যেগুলো আছে সেগুলো মহাভারত আশ্রিত। তার মানে উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে আমাদের 3 নাম্বারটা, 78-এর হয়ে যাবে 3। নেক্সট দেখুন, জৈন মতে ত্রস্ত কতিবিধ? ত্রস্ত কয় প্রকার বলুন দেখি? ত্রস্ত কয় প্রকার? জৈন দর্শনের নোটটা খুলবেন, সেখানে পরিষ্কার 4 প্রকারের ত্রস্ত হয়। হ্যাঁ, তা ত্রস্ত 4 প্রকারের হয় জৈন দর্শন। হ্যাঁ, ঠিক আছে, তো নোটটা খুলবেন জৈন দর্শন, সেখানে দেখুন দেওয়া আছে ত্রস্ত বিভাগ 4 প্রকারের হয়, 79-এর 3 হবে। নেক্সট হলো 80 নাম্বার, পর্বত কাঞ্চময় বন্যিমান দুমাদি অত্র। 3 নাম্বার। আচ্ছা, নেক্সট দেখুন, পর্বত কাঞ্চময় বন্যিমান ধুমাদি অত্র হেত্তাবাস। এটা আমাদের
ওই পক্ষা সিদ্ধি হেত্তবাস হবে। এটা পক্ষা সিদ্ধি হেত্তবাসের অপর নাম হলো আশ্রয় সিদ্ধি হেত্তবাস, ঠিক আছে? তাহলে এটা দেখবেন ওখানে আছে উদাহরণের মধ্যে। তো এটা আমাদের পক্ষা সিদ্ধি মানে আশ্রয় সিদ্ধির অপর নামের পক্ষা সিদ্ধি 80 নম্বরের আমাদের এ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখুন 31 নাম্বার। 31 নাম্বার এখানে অলংকার দিয়ে দিয়েছে। এখানে অলংকারের লক্ষণগুলো বলেছিলাম পড়তে, ঠিক আছে? সেখানে পরিষ্কার দেওয়াই আছে। তাহলে আমাদের এখানে 81 নাম্বারটা হয়ে যাবে আমাদের এটা এ নাম্বার যা আছে, এ নাম্বার উত্তরটা হবে, ঠিক আছে? 81 নাম্বারের 1 নাম্বার আর কি, 1 নাম্বার উত্তর হবে। আচ্ছা, নেক্সট দেখুন সূত্রদ্বয় মাশ্রিত সমুচিত মূল্যায়ন। ওই যে এটা মনুসংহিতার প্রশ্ন, ব্রাহ্মণকে জিজ্ঞেস করলে কি জিজ্ঞেস করতে হবে? ক্ষত্রিয়কে নষ্ট করবেন মনুসংহিতার 2য় অধ্যায় পড়িয়েছি যে, সেখানে পরিষ্কার দেওয়া আছে। এটার উত্তর হবে বি নাম্বার, ঠিক আছে? খুলবেন, খুললেই দেখতে পারবেন ব্রাহ্মণকে জিজ্ঞেস করলে কুশল, ক্ষত্রিয়কে অনাময় ইত্যাদি ইত্যাদি 4 বর্ণকে জিজ্ঞেস করলে কি করবে সেখানে আছে, দেখবেন খুলি মনুসংহিতা 2য় অধ্যায়ের মধ্যে আছে। অশ্বঘোষস্য কথা সংগ্রহ গ্রন্থস্য, অশ্বঘোষ প্রণীত কথা সংগ্রহ গ্রন্থ। এখানে বুদ্ধ বিজয়ম, কল্পনাম, তিন্ডিকা, সারিপুত্র প্রকরণ, রাষ্ট্রপালন, এটা 3 নাম্বারই হবে। 83-র 3 নাম্বার হবে সারিপুত্র প্রকরণ। ক নাম বার্তা অর্থশাস্ত্র থেকে দিয়েছে, কৃষি প্রলোভন বাণিজ্য বার্তা 84-র 4 নাম্বার। গির্নাশিলেখে কার গির্নাশিলেখে কোন লিপি পাওয়া যায়? ব্রাহ্ম লিপি, এগুলো আছে নোটসে দেখবেন। 86 নাম্বার যেটা আছে যে প্রতীত্য সমুৎপাদস্য হেতু হেতুপ নিবন্ধ ক্রমবর্তী। প্রতীত্য সমুৎপাদ অনুসারে হেতু নিবন্ধ ক্রম যেটা আছে সেটা এখানে আমাদের লিখতে হবে। এটা বি নাম্বারটা উত্তর হবে। দেখবেন প্রথমে অঙ্কুরোদ্গম হবে, অঙ্কুরোদ্গম থেকে কাণ্ডা নালো হবে, তারপর থেকে ততহ কি হয়ে যাবে? ই নাম্বার নালাদ গর্ভহ, মানে উত্তর হবে 86 নাম্বারের বি নাম্বার হবে। এটা বৌদ্ধ দর্শন থেকে দিয়েছে, বিশেষ করে সর্বদর্শন সংঘ থেকে আর কি। যাই হোক এটা বি নাম্বার হবে। 87 নাম্বার যা আছে এটা একটা আমার কনফিউশন আছে, পরে আমি দেখে বলে দেবো। আচ্ছা, নেক্সট দেখুন ব্রহ্মণ জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা, এটা তো ষষ্ঠী কি হয়? এটা কর্মণই ষষ্ঠী হবে। এটা আমাদের ওই যে বাদরায়ণের ব্রহ্মসূত্র যা আছে সেখানে দেখবেন 1 পৃষ্ঠার নোট আছে, সেখানে কিন্তু দেওয়া আছে এটা। এটা কর্মণই হবে, 88-এর 4 নাম্বার হবে উত্তর, ঠিক আছে? নেক্সট হলো নিরুক্ত অনুসারম নিপাত ভেদেশু পরিবর্ণতে। নিরুক্ত অনুসারে নিপাত ভেদের মধ্যে পরিবর্ণ, নিপাত তো আমাদের সেখানে বিভিন্ন আছে, তার মধ্যে এখানে যেটা উত্তর হবে উপমা অর্থে, কর্মসংগ্রহ অর্থে এবং পাদপূরণ অর্থে, মানে 89-এর আমাদের হয়ে যাবে গিয়ে সি নাম্বার উত্তর হবে, সরি 2 নাম্বার উত্তর হবে, ঠিক আছে? এটা সি নাম্বার অর্থাৎ উপমা, সরি উপমা অর্থে হবে, ঠিক আছে? তারপরে আমাদের কর্মসংগ্রহ অর্থ হবে, পাদপূরণ অর্থ হবে, 3 নাম্বার হবে, 89-এর 3 নাম্বার উত্তর হবে। 40 নাম্বার যেটা আছে যে পররূপ সম্বন্ধে এত উদাহরণ আছে, এটা ওই আমাদের সন্ধির ক্ষেত্রে করিয়েছিলাম, পরিষ্কার নোটসের মধ্যে দেখুন আছে। সেখানে বারবার বলছিলাম যে প্রয়োজতে এই হরিয়োগ এগুলো কিন্তু পরীক্ষা দিতে হয়। এখান থেকে আমাদের যেটা উত্তর, আচ্ছা 40 নাম্বার তো, আচ্ছা 90 নাম্বার এটা আমাদের বি উত্তর হবে, বি এবং ডি আর কি, শিবাই এবং প্রয়োজতে। খুলবেন নোটটা, সেখানে দেখুন দেওয়া আছে। আচ্ছা, নেক্সট দেখুন আছে 41 নাম্বার আর কি, সরি কোনটা? 90 নাম্বারটা? 90-এর 90-এর বি, 90-এর বি হবে। 1 নাম্বার একটা হয়ে যাবে শিবেহি আর একটা হলো প্রেজতে। দাঁড়ান 1 মিনিট আমি দেখে দিই। সরসন্ধি করিয়েছিলাম কদিন আগে, 10 নাম্বারকে 9 নাম্বার তো আগে করে দিয়েছিলাম। ওয়ার্ড খুলে দিয়েছি। আচ্ছা, পরব দিয়েছিল তো, এই প্রেজতে দেখুন এখানে আছে। আর একটা আমাদের মনে হয় ওই একটা আছে শিবেহি, যেটা আছে শিবেহি, যেটা আছে মানে ওটা উত্তর হবে আর কি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে আর একটা নাই, কিন্তু ওটাই উত্তর হবে। কোথায় গেল আমার উত্তর? আচ্ছা, নেক্সট দেখুন 91 নাম্বার সংস্কৃত ভাষায় কটা কতি ধনয়া সন্ধি। এটা তো মানে কনফিউশনের প্রশ্ন, কারণ হিসাব মতো 48টা হয় উত্তর আর কি। এবার
দেখার বিষয় কটা হয়? হিসেব মতো 13টা আছে স্বরবর্ণ আর 35টা আছে ব্যঞ্জনবর্ণ। 91 নাম্বার, মানে 4 নাম্বার উত্তরটা হওয়া যুক্তিযুক্ত। এবার দেখুন মেইন অ্যান্সার ক্ষেত্রে কি দেয়। নেক্সট হলো সামবেদীয় সপ্ত স্বরাং ক্রম হচ্ছে সামবেদের 7টা স্বরের ক্রম পড়তে বলেছিলাম। তো এখানে দিয়েছে, বারবারই বলেছিলাম এই ধরনের প্রশ্নগুলো দেয়। তো এগুলো দেখুন পুরস্কার দিয়েছে। সেখানে 7টা স্বর আছে, স্বরাজের হিসেবে গান্ধার মধ্য পঞ্চম দৈবত নিষাদ। তাহলে সেই হিসাবে যদি করি তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 92 এর এ নাম্বার, সরি মানে এ নাম্বার মানে 1 নাম্বার উত্তর হবে। নেক্সট হলো কণ্ঠাঘাতের জন্য দক্ষিণাভাগ নরকভূতি কষ্টমতন। এটা আমাদের চার্বাকদের মত, মানে কাটা ফুটে যে দুঃখ হয় সেটাই হলো নরক। কার? চার্বাক দর্শন পড়িয়েছিলাম, চার্বাকের মত মূর্ছা দেবন আসে দেওয়া। 93 নাম্বার হয়ে যাবে আমাদের 1 নাম্বার। আচ্ছা, নেক্সট দেখুন 94 নাম্বার। 94 নাম্বারটা কনফিউশন আছে, পরে বলে দেবো। নেক্সট দেখুন আছে প্রত্যবিযোগম কুত্র কুরচাঁদ। এটা আমাদের ওই ব্যবহারে আছে আর কি, চতুষ্পদ যে ব্যবহার আছে সেখানে বিষয়টা আছে। তাই 95 নাম্বারটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার। নেক্সট দেখুন সপ্তভঙ্গি নয়, এখানে বিভিন্ন ইয়ে আছে, তো একটা একটা করলে কিন্তু একটা একটা আছে, মানে সপ্তভঙ্গি নয় বি হবে 2 নাম্বার। ঠিক আছে। হ্যাঁ, না না প্রত্যহ অভিযোগ, না না ব্যবহারে আছে, চতুষ্পদ ব্যবহার আছে, তার মধ্যে আছে বাদী অভিযোগ করবে, মানে আমি ই করব, প্রতি অভিযোগ করব, ব্যবহারে হবে। আচ্ছা, নেক্সট দেখুন 96 নাম্বার। একটা করলে সপ্তমঙ্গী নাম লাস্টে জনিত সন্দেহ, একটা উত্তর আছে, মানে একটা লাস্টে 4 হয়। এই হিসাবে কিন্তু আমি বাকিগুলো না জানলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। এই হিসাবে 96 এর আমাদের 4 হবে, জনিত সন্দেহ ক্রমে সেখানে দেওয়া আছে। 96 নাম্বার 4। নেক্সট দেখুন 97 নাম্বার। এখানে বিভিন্ন বেদের সঙ্গে বিভিন্ন উপনিষদ যুক্ত আছে, খুব সহজ প্রশ্ন। এটা আমাদের পেয়ে যাবে, এটা 2 নাম্বার হবে। ঠিক আছে, 97 এর 2, কোন বেদের সঙ্গে কোন উপনিষদ যুক্ত আছে। নেক্সট দেখুন যেটা দেওয়া আছে যে নিয়মসার গ্রন্থস্থ কর্তা ক। এটা উত্তর হবে আমাদের 4 নাম্বার, কুন্দ কুন্দ আর কি। ঠিক আছে, তিনি একটা ওই, এটাও একটা দর্শনের গ্রন্থ আর কি। তা যাই হোক, এটা উত্তর হয়ে যাবে আমাদের ডি নাম্বার, সরি ডি নাম্বার, যাই হোক 4 নাম্বার উত্তর হবে। নিয়মসার গ্রন্থ রচয়িতা হলো কুন্দ কুন্দ। আচ্ছা, নেক্সট হলো 99 নাম্বারের মধ্যে যে অধলিখিত বিকৃতি নাম ক্রমানুসারে। বিকৃতি পাঠ 8 রকমের হয়, বারবার বলেছিলাম ক্রমানুসারে করবেন পরীক্ষায় দেবে। তো এখানে দেখুন সেই দিয়ে দিয়েছে, কটা দিয়ে দিচ্ছে, মাঝখান থেকে ক্রমানুসারে সাজাতে হবে। তো আমাদের 99-এর উত্তর যেটা হবে সেটা হবে এ নাম্বার, মানে 1 নাম্বার উত্তর হবে। জটা মালা শিখা লেখা ধ্বজ রথ দণ্ড খণ্ড, এভাবে যা আছে ক্রম আছে দেখবেন, সেই হিসাবে করলে 99-এর আমাদের 1 নম্বর উত্তর হবে। ঠিক আছে। নেক্সট দেখুন সামবেদীয় ব্রাহ্মণস্য পরিগণ্যত। এর মধ্যে সামবেদের ব্রাহ্মণের মধ্যে পরিগণ্যত হয়, এটা ডি নাম্বার হবে। ঠিক আছে, সামবেদের ব্রাহ্মণের মধ্যে আশ্রয় হয়, ছান্দব্য হয়, বংশ হয়। ঠিক আছে, 100 নাম্বারে হয়ে যাবে আমাদের ডি না, মানে 4 নাম্বার। নেক্সট দেখুন আছে ভাষায় আকৃতিমূলক বর্গীকরণে এতাম যথাক্রম ব্যবস্থা। আকৃতিমূলক বর্গীকরণের মধ্যে এখানে ওই যোগাত্মক ভাষার বিভিন্ন ভাগ দিয়েছিল। তো এটা কদিন আগে পড়েছিলাম। 100 নাম্বারে 4 নাম্বার হবে। আচ্ছা, দেখুন 101, এটা ওই ভাষা বিজ্ঞান থেকে দিয়েছে, কদিন আগে পড়েছিলাম এবং বারবার বলেছিলাম এগুলো ভাগটাগুলো পড়তে ভালো মতো। 101-এর আমাদের হয়ে যাবে সি নাম্বার আর কি, উত্তর হয়ে যাবে পূর্ব। ঠিক আছে, মধ্য, অন্ত এবং পূর্বান্ত। 101-এর 3 নাম্বার আর কি। নেক্সট দেখুন 92 নাম্বার। তত্ত্বমসি বাক্যং সম্বন্ধ ত্রয়ে ত্রয়েনা খণ্ডার্থ বোধকং ভবতি তত্র সম্বন্ধ ত্রয়ে পরিগণ্যতে। এই প্রশ্নটা বারবার পরীক্ষা মধ্যে, আমি অনেকবার পরীক্ষা নিয়েছি। তত্ত্বমসি বাক্যের মধ্যে 3টা সম্বন্ধ আছে, কি কি বারবার বলেছিলাম। তো এখানে আমাদের এটার উত্তর হয়ে যাবে যেটা 102 নাম্বার যেটা আছে, 102 নাম্বারে হয়ে যাবে ডি নাম্বারটা, এটা উত্তর হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে সমানাধিকরণ, বিশেষ্য বিশেষণ আর লক্ষ্য লক্ষণ ভাব, এই 3টা উত্তর হবে। তাহলে 102-এর হয়ে গেল আমার কি ডি নাম্বার, মানে 4 নাম্বার উত্তর হবে। সিদ্ধের শব্দার্থ সম্বন্ধিত কষ্ট মতন, এটা আমাদের ভাষ্যকারের মত। 103-এর এই হবে, মহাভাষ্যের মধ্যে আছে। নেক্সট দেখুন ভাবি প্রণীত ক্রীড়াদার্জনীয় মহাকাব্যং কতি সর্বাত্মক, সহজ 18টা সর্ব আছে। নেক্সট দেখুন ইমি শিলেখা ব্রাহ্মলিপা বর্তন্তে। এর মধ্যে কোন শিলালেখ ব্রাহ্মী লিপির মধ্যে পড়ে? তা অশোকের যদি আমরা শিলালেখগুলো দেখি তাহলে অশোকের মানসারা এবং যেটা আছে শাহবাজগিরি, এই দুটা বাদ দিয়ে বাকি মোটামুটি সবই ব্রাহ্মী লিপিতে লেখা। তাহলে সেই হিসাবে উত্তর করলে আমাদের এটার উত্তর হবে এ নাম্বারটা উত্তর হবে, মানে 1 নাম্বার উত্তর হবে। ঠিক আছে, বিসিই 105-এর হবে এ নাম্বার আর কি।
অর্থাৎ এখানে উত্তর এই দুটা বাদ দিয়ে আর কি মানসেরা এবং 104। এটা জানো না ক্রেতার জন্য কটা স্বর্গ আছে? 18টা। ঠিক আছে, তাই এই যে যাই হোক তাহলে 105-এরটা আমাদের হয়ে যাবে গিয়ে 105-এর হয়ে যাবে এ নাম্বারটা, ঠিক আছে। অর্থাৎ এখানে এই মানসেরা এবং শাহবাজগারি বাদ দিয়ে এ এবং ডি বাদ দিয়ে বাকি উত্তর বিসি এটা হবে 105-এর 1 নাম্বার। মহর্ষি বাল্মীকি কন্দমলতাং কঞ্চি কস্যা নদ্যাস্তীরে যথেষ্ট। মহর্ষি বাল্মীকি কন্দমলত কঞ্চিকে কোন নদীর তীরে গিয়েছিল? কোন নদীতে স্নান করতে গিয়েছিল তোমার সাত মধ্যে? তাহলে ক্ষেত্র উত্তর গিয়ে যাবে 106-এর আমাদের 3 হবে। তমসা নদীর তীরে হয়ে বাল্মীকি সে কঞ্চুবাইকে রন্ধন করতে রেখেছিল। নেক্সট দেখুন, মহাভাষ্য ইমেটিকা যথার্থ কালো প্রস্তাব। মহাভাষ্যের এখানে সেম ওই ব্যাকরণ সেতুর ইতিহাস থেকে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন দিয়েছে। বলছে যে মহাভাষ্যের যে টিকা আছে সেটাকে ক্রমানুসারে আমাদের কি সাজাতে হবে। এটা উত্তর হয়ে যাবে আমাদের বি নাম্বার, ঠিক আছে। বি নাম্বারের মধ্যে মানে দীপিকা টিকা যা আছে উত্তর হবে এটা 107-এর বি নাম্বার। বই খুলে দেখবেন নোটসের মধ্যে দেওয়া আছে, এগুলো কালগুলো দেখবেন রচনাকারী হিসেবে উত্তর আছে 107-এর বি হবে। নেক্সট দেখুন, সূচিদ্বয় মাশ্রিত পরস্পরম সমযোজিত মেলত। এটা আমাদের ওই দিয়েছে আমাদের ওই বিভিন্ন বেদ ভাষ্যকার যে আছে নোটসের মধ্যে পরিষ্কার সবার ভাষ্যগুলো দেওয়া আছে। 108-এর 2 নাম্বার উত্তর হবে, ঠিক আছে। মহিধরের যেটা আছে, মহিধরের হয়ে যাবে আমাদের বেদদ্বীপ, কলায়ুধের ব্রাহ্মণ সর্বস্ব, মাধবের বিবরণ, ঠিক আছে, এটা উপটেরিক সর্বস্ব। যাই হোক 108-এর 2 নাম্বার উত্তর হবে। 59 নাম্বার দেখুন, সর্বনাম স্থান বিধায়ক সূত্র সংজ্ঞা সূত্রের যে পিডিএফটা কদিন আগে আবার দিয়েছিলাম 10 নম্বর ব্যাচে, আর 9 নাম্বারটা আগে দিয়েছি। এটার উত্তর হবে কি 109-এর 3 নাম্বারটা হবে সুরন পুংসকস্য। নেক্সট দেখুন 110 নাম্বার, কা অস্তি গণিকা নায়িকা কীর্তি। এর মধ্যে মানে গণিকা নায়িকা কোথায় আছে? নিত্যকরিকের মধ্যে আছে আমাদের, ঠিক আছে। তো এটা উত্তর হবে আমাদের 110-এর 3। নেক্সট দেখুন 111, বলছে ব্রহ্মবেই মন্ত্রিতি বাক্যম কস্য ব্রাহ্মণস্য বিদতে। এটা একটু কনফিউশন আছে, পরে দেখে আমাকে বলতে হবে, এটা ছেড়ে দিন, যেগুলো বাদ আছে সেগুলো পরে দেখতে হবে। 62 নাম্বার দেখুন কে আছে, পঞ্চ মহাযজ্ঞ নাম ক্রমং চিহ্নিত। পঞ্চ মহাযজ্ঞের ক্রম চিহ্ন। তা এই যে 111 বলি নাই 62 নাম্বার। তাহলে দেখুন 62 নাম্বার এখানে যে কোন হিসাবে দিয়েছে, তবে যাই হোক আমার হিসাবে এটা উত্তর হবে 62 বি নাম্বার যেটা আছে, বি নাম্বারটা উত্তর হবে, ঠিক আছে। 112 যেটা আছে 112 নাম্বারটা, যাই হোক আমার এখানে আমি 1-2 করে করছি তো 112 নাম্বার উত্তর আমাদের বি হবে। নেক্সট 113 নাম্বার যা আছে 13 নাম্বারটা দেখতে হবে, এটা বাদ দেন। নেক্সট হলো আমাদের ন্যায়াবি অভিমত প্রমেয় নাম ক্রমং চিহ্নিত। ন্যায় দর্শনের কি 12টা প্রমেয় আছে না, সেই প্রমেয়ের আমাদের তালিকা বলছে এখানে করতে। এটা আমাদের দেখবেন 12টা প্রমেয় দেওয়া আছে, ন্যায় দর্শনের যাদের পড়িয়েছে সেখানে দেওয়া আছে। 114-এর আমাদের এ নাম্বার হবে, ক্রমানুসারে দেখবেন দেওয়া আছে, সেই হিসেবে সাজালে 114 আমার ই হবে। ভর্তৃহরির গুরু কে ছিল? ভর্তৃহরির গুরু নাম কি আছে? বসুরাত হবে, ঠিক আছে। 115 সি হবে। আচ্ছা নেক্সট দেখুন 116 নাম্বার, শব্দ অলঙ্কার কি? এর মধ্যে শব্দ অলঙ্কার রেখে এ 1 নাম্বার। আচ্ছা 15 নাম্বার গেল, 15 নাম্বার হবে 3 নাম্বার বসুরাত। 116 নাম্বার দেখুন আছে, এর মধ্যে শব্দ অলঙ্কার কে কে? তা শব্দ অলঙ্কার এত পিছনে পড়লে হবে? 13-এর মধ্যে 13 নাম্বার তো বলেই নাই। আচ্ছা আচ্ছা যাই হোক, যা এগুলো ভর্তৃহরি গেল বসুরাত। এবার দেখুন এর মধ্যে শব্দ অলঙ্কার কে কে, ঠিক আছে। এটা ওই যাদের অলঙ্কারে পড়িয়েছে সেখানে দেখো একটা পিডিএফ দেওয়া আছে নাম্বার ব্যাচের, কোন কোন শব্দ অলঙ্কার অর্থ অলঙ্কার এগুলোই দেয়, বিশেষ করে অলঙ্কার থেকে আর লক্ষণ টক্ষণগুলো দেয়। এটা আমাদের উত্তর হয়ে যাবে এ নাম্বারটা, ঠিক আছে। স্ল্যাশ তারপরে অনুপ্রাস জমক হিসাব মতো বক্রোক্তিটাও কিন্তু আমাদের শব্দ অলঙ্কারের মধ্যেই কিন্তু পড়ে, ঠিক আছে। যাই হোক তা আমি হিসাব মতো এখানে এই নাম্বারটাই ধরলাম। নেক্সট দেখুন কি আছে, মহাভাষ্য কর্মানুসারে কাত্যায়নের পুত্র। কাত্যায়ন দক্ষিণ ভারতের লোক ছিল, দাক্ষিণাত্য হবে 117-এর 4 নাম্বার হবে। কোনটা? 116 1 নাম্বার। এটা এখানে হিসাব মতো বক্রোক্তিটা হয়, কারণ শব্দালঙ্কারের মধ্যে বক্রোক্তিটা পড়ে কিন্তু, কারণ দেখিয়ে দিচ্ছি প্রমাণস্বরূপ।
যমকটা তো ধরলামই, যমক তো উত্তর দেওয়াই আছে। শব্দালঙ্কারের মধ্যে বক্রোক্তি, অনুপ্রাস, যমক, শব্দশ্লেষ, চিত্র এগুলো শব্দালঙ্কারের মধ্যে পড়ে। ঠিক আছে, তো সেই হিসাব মতো আমি এখানে ধরলাম যেটা, সেটা হলো 116 আমাদের এর নাম্বারটা ধরলাম, শ্লেষটা ধরলাম, বক্রোক্তিটা ধরলাম, অনুপ্রাস ধরলাম, হিসাব মতো যমকও পড়ে। ঠিক আছে, এখানে অপশনটা হিসাব মতো 4টা উত্তর হবে এখানে, কিন্তু এখানে উত্তর আছে 3টা। এটা একটু গোলমাল করছে উত্তর, মানে উত্তর দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে অ্যান্সার দিতে গিয়ে হিসাব মতো 4টা উত্তর হবে, 4টা অপশন সরে গেছে। এখানে এর উত্তর দিলে 3টাই ঠিক হবে। ঠিক আছে, কারণ এখানে 4টা শব্দালঙ্কার আছে। আচ্ছা, নেক্সট দেখুন 117 নম্বর যেটা আছে, এটা বলে মহাভাষ্যকার অনুসারণ কাত্যায়ন পুত্রত্ব। কাত্যায়ন কোন দেশের লোক ছিল? দক্ষিণ ভারতের লোক ছিল। দেখবেন নোটসে দেওয়া আছে। যাজ্ঞবল্ক্য স্মৃত প্রথম অধ্যায়ে কতি প্রমাণানি সন্তি। যাজ্ঞবল্ক্যের প্রথম অধ্যায়ে কটা প্রকরণ আছে? সরি, 13টা প্রকরণ আছে। দেখবেন যাজ্ঞবল্ক্য সংহিতার নোটটা করবেন, সেখানে প্রথম অধ্যায়ে 13টা প্রকরণ দেওয়া আছে পরিষ্কার করে। 13টা হবে উত্তর, 118 বি হবে। নেক্সট হলো প্রকরণে যথাক্রম প্রত্যয় ব্যবস্থা নেওয়া। প্রকরণে যথাক্রম প্রত্যয় স্থাপিত করো। এখানে তব্য, ওই যে কি মানে তব্য, অনিয়া, নজ্জত, কব, এই যে ক্রমটা আছে, এই ক্রম অনুসারে দিয়েছে। এটা উত্তর হবে 3 নাম্বারটা। ঠিক আছে, প্রথমে হয়ে যাবে আমাদের তব্য, তারপরে হয়ে যাবে ডি নাম্বার অনিয়র, এ নাম্বার জব, নথ, কফ। ঠিক আছে, 119-এর 3 নাম্বার হবে উত্তর। 70 নাম্বারটা, এই প্রশ্নটা মানে কি করে দিয়েছে, এটা একটু গোলমাল আছে, এটা আমার একটু দেখতে হবে। বর্ণা বরাহ ক্রমে না ছন্দসা ক্রমে। বন্ধে মানে বর্ণ অনুসারে ছন্দের ক্রম যদি আমি এখানে সাজাই, তাহলে কিন্তু এখানে যদি আমি ধরি, তাহলে দ্রুত বিলম্বিত 12 অক্ষরের ছন্দ, বসন্ত তিলক 14 অক্ষরের ছন্দ, মন্দাকান্ত আমাদের 17 অক্ষরের ছন্দ, মালিনী হলো 15 অক্ষরের ছন্দ। তাহলে সেই মতো যদি আমি অক্ষর সংখ্যা অনুসারে ধরি আর কি, তাহলে প্রথমে দ্রুত বিলম্বিত হওয়ার কথা, কিন্তু এখানে এই নাম্বারের প্রথমটার মধ্যে কোনোটার মধ্যে উত্তর নাই। তো যে কারণে এখানে দেখতে হবে ওটা অ্যান্সার কি দেয়, সেই হিসাবে পরে বলা যাবে। 120 নাম্বারটা আপাতত বাদ দিন। নেক্সট আছে ইদমস্তি ভাস্মরিত কি? সেটা হতে পারে। সেই হিসাবে যদি হয়, তাহলে সবার আগে কি হবে, অনুষ্টুপ ছন্দের তো প্রতিপাদের মধ্যে অনুষ্টুপের তো 32 অক্ষর হয়, তাহলে প্রথম আগে হিসাব মতো অনুষ্টুপ হবে। ঠিক আছে, যদি বড় অনুসারে হয়, তাহলে প্রথমে হয়ে যাবে আমাদের কি, প্রথমে হয়ে যাবে অনুষ্টুপ, অনুষ্টুপের পরে কি হবে, মন্দাকান্ত ছন্দ, মন্দাকান্তের পরে মালিনী, মালিনীর পরে বসন্ত, পরে দ্যুতম বিলম্বিত। এই অপশন আছে কি এখানে করা আছে? যদি থাকে তাহলে এটা উত্তর হবে। তাহলে তাহলে এই নাম্বারটা উত্তরই হবে 120, তাহলে এই হবে। যদি বড় থেকে ছোট অনুসারে যায়, তাহলে এটাই হবে। আচ্ছা, নেক্সট দেখুন ইদমস্তি ভাস্কর্ণিতম মহাভারত আশ্রিত রকম। এর মধ্যে ভাস্কর্ণিত মহাভারতের নাটক কোনটা? প্রতিমা নাটক, সরি, মহাভারত আশ্রিত এটা হলো আমাদের মধ্যম ব্যয় আর কি, এটা ভুল করছে যে আর করছে কি। 121 ডি 4 নম্বর হবে, প্রথমত রামায়ণ। নেক্সট দেখুন মন্ত্রস্ব পঞ্চাঙ্গানি যথাক্রম ব্যবস্থা। পঞ্চাঙ্গ মন্ত্র অর্থশাস্ত্রের মধ্যে আছে, বারবার বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষার মধ্যে দেয়। 122-এর আমাদের ডি উত্তর হবে। মন্ত্রের 5টা ভাগ আছে, পঞ্চাঙ্গ মন্ত্র আছে, পরীক্ষার মধ্যে আমি দিয়েছি অনেকবার। 122-এর ডি হবে উত্তর। ঠিক আছে, যেমন সেখানে কি আছে, করোনাম আরম্ভ প্রায়, পুরুষ দ্রব্য সম্পদ, দেশকাল বিভাগ, বিধিগত প্রতিকার ও কার্যসিদ্ধি। এই অপশনে সঠিক ক্রম হবে। 122-এর আমার কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 4 নাম্বার। মহাকবির নাম পূর্বপর কালক্রম নির্গত। মহাকবিদের কাল অনুসারে এখানে সাধিত হবে। সবার আগে আমাদের এখানে ভাস হয়ে যাবে, ভাসের পরে কি হয়ে যাবে, কালিদাস, কালিদাসের পরে হয়ে যাবে আমাদের ভারবী। মানে এই 123 নাম্বার যেটা আছে, এটা উত্তর হয়ে যাবে আমাদের 1 নাম্বার। নেক্সট দেখুন আচার্য নাম কালক্রমাণের সম্প্রদায় নাম পূর্বপর ক্রমং চিহ্ন। আচার্যদের কাল অনুসারে বিভিন্ন যে অলঙ্কার সম্প্রদায় আছে, এইগুলো একটু টেকনিক্যাল, মাথার বুদ্ধি খাটাতে হয়, সেই অনুসারে আমাদের সাজাতে হবে। কোনটা? 123-এ 1 নাম্বার, 1 নাম্বার। আচ্ছা, যেটা বললাম যে আচার্যদের মানে বিভিন্ন অলঙ্কার সম্প্রদায় অনুসারে তাদের বলছে কোনটা আগে কোনটা পরে। তা কোনটা আগে পরে যদি করি, তাহলে এটা উত্তর আমাদের বি নাম্বারটা হবে। কারণ রস সম্প্রদায় ভরতমণি কি সবার আগে, তারপরে অলঙ্কার সম্প্রদায় বামহাদুনি বা জাম্বামহ যারা আছে, যে সমস্ত আর কি। তো এটা 124-এর আমাদের 2 নাম্বারটা উত্তর হবে।
নেক্সট দেখুন 125 নাম্বার, মনুস্মৃতি অনুসারে ধর্মলক্ষণে যথাক্রম ব্যবস্থাপনা। এটা মনুসংহিতা দ্বিতীয় অধ্যায় দিয়েছে। ধর্মের 4টা লক্ষণ আছে না, বেদ, স্মৃতি, সদাচার, শস্য প্রিয় পানা। তাহলে এই ক্রমে সাজাতে হবে। তাহলে বেদ, স্মৃতি, সদাচার, আত্মনুপ্রিয়ম, এটা আমাদের এই অনুসারে হলে 25 নাম্বারের 125 নাম্বার উত্তর হবে আমাদের 4 নাম্বার। এটা মনুসংহিতা দ্বিতীয় অধ্যায় আছে, পড়িয়েছে, নোটসও আছে, বারবার বলছিলাম, খুব ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট 126 নাম্বার, এখানে মহাভারতের বিভিন্ন বিষয় দিয়েছে। সমুদ্র মন্থন কোথায় আছে? উত্তরকাণ্ডে। সরি, সমুদ্র মন্থন আছে আমাদের গিয়ে সুন্দরকাণ্ডের মধ্যে পড়ে, সুবর্ণাক্ষা অরণ্যকাণ্ডের মধ্যে, লঙ্কা গমনম উত্তরকাণ্ডে আছে, যজাতি আখ্যান আমাদের বালকাণ্ডের মধ্যে আছে। 126, যেটা আছে 126-এর আমাদের 4 নম্বর হবে উত্তর। আচ্ছা, এটা গেল। নেক্সট দেখুন, এসো এসু গদ্যকাব্য কারান চিনত, এর মধ্যে গদ্যকাব্যকার চিনন। সমুদ্র মন্থন বালকাণ্ডে কি করে হবে? বালকাণ্ডের মধ্যে সমুদ্র মন্থন আছে। হুম, স- সমুদ্র মন্থন আগে হয়েছিল, সমুদ্র আগে বেঁধেছিল। সমুদ্র কোথায় পাচ্ছিল? সুন্দরকাণ্ডের মধ্যে না? মহাভারত রামায়ণের যদি ঘটনা যায়, সমুদ্রকে আগে বেঁধেছিল। সমুদ্র মন্থন মানে এখানে সমুদ্র নির্মাণ আর কি, যাকে বলা হয়। তো এটা সমুদ্র মন্থন তো বালকাণ্ডের মধ্যে কি করা হলো? তো 126-এ এটা উত্তর হয়ে যাবে আমাদের ডি নাম্বার, 4 নম্বর উত্তর হবে। আচ্ছা, নেক্সট দেখুন, ইস্যু গদ্যকাব্যকার, এর মধ্যে গদ্যকাব্যকার কে আছে? তাহলে গদ্যকাব্যকারের মধ্যে আমাদের এখানে অম্বিকা দত্ত ভাস হবে আর বাণভট্ট হবে। কারণ ভবভূতি ভারবী এগুলো আমাদের কি, আচ্ছা দণ্ডিটা হবে, কারণ ভবভূতি ভারবী আমাদের কবির মধ্যে পড়ে। এটা আমাদের এ নাম্বার হবে, 127-এর এ, এক নাম্বার মানে 1 নাম্বার। লঙ্কা কবর মানে এখানে লঙ্কা থেকে ফেরত যাওয়া। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে একটু গোলমাল আছে। লঙ্কা মানে লঙ্কা থেকে যাওয়া আর কি। লঙ্কা থেকে, এবার তাহলে এবার অ্যান্সার কি দেখুন, আমার মতে এটাই হবে উত্তর। এবার বাকিটা অ্যান্সার কি দিলে বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, এর মধ্যে 127 নাম্বারটা বলে দিলাম, 127 এ নাম্বারটা হবে উত্তর। মানে এর মধ্যে গদ্যকাব্যকার হলো আমাদের কে? অম্বিকা দত্ত বেশ, দণ্ডি এবং বাণভট্ট। নেক্সট যেটা আছে, অহং রাষ্ট্র সংমনি বসুনাং চিকিৎসি প্রথমা যোগ্যানাম তাংমা। মনে রাখবেন, অহং দিয়ে যদি কোনো সূক্ত শুরু হয় তার মানে সেটা বাক সূক্তের মন্ত্র। এটা বাক সূক্ত হবে, 128-এর 2 নাম্বার হবে, বি নাম্বার। ঠিক আছে, 129 নাম্বারটা একটু দেখতে হবে। এটা ওই প্রামাণ্যবাদগুলো দিয়েছে আর কি, শত প্রামাণ্যবাদ, বিপ্রমাণ্যবাদ, এটা একটু দেখতে হবে, পরে বলে দেবো। 129 নাম্বারটা বাদ দিন আপাতত। নেক্সট আছে 130 নাম্বার, সাংখ্যায় নারায়ণকম কুমার, সাংখ্যায় নারায়ণকম বেদের, ঋগ্বেদের। 130-এর হয়ে যাবে আমাদের 3 নাম্বার। নেক্সট দেখুন, মন্ত্রী পরিষদ কার মতে কত হবে? নোটসের মধ্যে দেওয়া আছে আমাদের কৌটিল্য অর্থশাস্ত্রের মধ্যে। 131 নাম্বারটা আমাদের বি নাম্বার উত্তর হবে। দ্বাদশ আমাত্যকে মনু বলছেন 12 জন নিয়ে কেউ আমাত্য হবে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের এটা উত্তর হয়ে যাবে 131-এ যেটা আছে, 131-এর আমাদের বি নাম্বার উত্তর হবে কিন্তু। ঠিক আছে, কৌটিল্য বলছে যথা সামর্থ্য, এটা 131-এর বি নাম্বার উত্তর হবে। আচ্ছা, নেক্সট দেখুন, উচ্চবচা পদার্থাতি পদার্থা ভবন্তিতি কস্যমত। পদার্থের অনেক প্রকার অর্থযুক্ত হয়, কে বলছেন এটা? এটা গার্গের উক্তি, নিরুক্তের মধ্যে আছে, নোটসের মধ্যে পুরস্কার দেওয়া আছে, দেখবেন খুলে। আচ্ছা, কালক্রমে ইমে অভিলেখা ব্যবস্থাপনীয়, কালক্রম অনুসারে এই অভিলেখগুলোকে আমাদের সাজাও। এখানে আমাদের বিভিন্ন যে অভিলেখগুলো আছে সেগুলো ক্রমানুসারে আমাদের সাজাতে হবে। তা ক্রমানুসারে যদি আমি সাজাই, তাহলে যেমন যদি বলি, তাহলে বন্দর যে অভিলেখ আছে, এটা আমাদের 532 খ্রিস্টপূর্বের মানে খ্রিস্টাব্দের। আই হলো শৈলেখ 634, বাসকারা 628, এলাহাবাদ 350। তাহলে সবার আগে আমাদের কি হয়ে যাবে? সবার আগে এলাহাবাদটা হবে। সেই হিসাবে যদি আমি করি, তাহলে আমাদের যেটা বললাম 133 নম্বর উত্তর কিন্তু আমাদের ডি নাম্বারটা উত্তর হবে। ঠিক আছে, এলাহাবাদ সবচেয়ে প্রাচীন, 350 খ্রিস্টাব্দে। তাহলে 133-এর ডি নাম্বার, মানে ডি নাম্বার 4 নাম্বার। নেক্সট দেখুন, বৈশাসিক সম্মত সংস্কার বেদস্য পরিগণনাতে, বৈশাসিক মতে সংস্কারের মধ্যে পড়ে। সংস্কার আমাদের 3 রকমের মধ্যে পড়ে আর কি। ভাবনা, একটা ওটা ডি নাম্বার হবে আর কি, বেগ, ভাবনা এবং স্থিতিস্থাপক আর কি। এ নাম্বার, সি নাম্বার এবং ই নাম্বার, 134-এর 4 নাম্বার হবে।
নেক্সট দেখুন আছে নির্বাচন সিদ্ধান্ত অনুসারে পঞ্চবিধ নিরুক্তক আনা ক্রমশ নিরুক্তকার মুখে সেখানে কি হয় 5 রকম নিরুক্ত হয় বর্ণ বিকার বর্ণ বিপর্যয় ইত্যাদি ইত্যাদি। 135-এর উত্তর হয়ে যাবে আমাদের 3 নম্বর উত্তর হবে। ঠিক আছে, নোটে করবেন, দেখেন পুরস্কার দেওয়া আছে নিরুক্তের মধ্যে। আর এই যেটা আছে সংস্কারে, এটা আমাদের তর্ক সংগ্রহের নোটটা করবেন, সেখানে দেখবেন সংস্কারের ভাগ আছে। কোনটা? 135-এর সি হবে। আচ্ছা, নেক্সট বলুন দেখুন কোনটা? 135টা ডি কি করে হয়? কি করে হবে বলো? প্রথমে কি হবে? প্রথমে কি হবে হ্যাঁ বন্যাগম। তারপরে আচ্ছা বন্যাগম, আচ্ছা আমি কি করছি সি দিয়েছি না? না সি হবে না, দাঁড়া আমার লিখতে ভুল হয়েছে তাহলে। প্রথমে কি বন্যাগম, তারপরে বর্ণ বিকার না? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ আচ্ছা, বন্যাগম বর্ণ বিপর্যয়, তাহলে কোনটা হবে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে এটাই হবে। যাই হোক, আমার উত্তর করতে ওখানে লিখতে ভুলে গেছে। ওখানে দেখবেন ক্রমটা দেওয়া আছে নিরুক্তের মধ্যে, একটু দেখে নেবেন। তাহলে 135-এর আমার 4 নম্বর হবে। অর্থ বিস্তারের উদাহরণ আর কি, কদিন আগে পড়েছিলাম ভাষাবিজ্ঞানের। কি হবে এখানে? প্রবীণটা হবে। ঠিক আছে, 136-এর ডি নাম্বার উত্তর হবে। 137 বারবার বলেছিলাম ভাষাবিজ্ঞান থেকে 4-5টা প্রশ্ন দেবে, এবং এগুলোই বলেছিলাম। শতম কেন্দ্রের মধ্যে বলেছিলাম প্রশ্ন আসবেই, আসছে দেখুন, মিলিয়ে দেখুন। এখানে বলছে যে শতম গোষ্ঠীর এর মধ্যে কোনটা ভাষা। এটা আমাদের 87-এ এ নাম্বার এবং ডি নাম্বার হবে, সরি এ ডি হবে না। 137 তো, 137-এর হবে আমাদের শতম গোষ্ঠীর ভাষা হলো আমাদের এখানে গ্রিক ভাষা হবে। আর একটা হয়ে যাবে আমাদের সংস্কৃত হবে না শতম গোষ্ঠীর। আচ্ছা বি এবং জার্মান। বি এ, হ্যাঁ হ্যাঁ, বি এবং জার্মান। বি আর সি কয় নম্বর আছে? সংস্কৃত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা আছে, ওটা এটা ঠিক আছে। 87-এর সি নাম্বার হবে, এ আর ডি হবে, ঠিক আছে। সংস্কৃতের মধ্যে এখানে আছে শতম গোষ্ঠীর মধ্যে সংস্কৃত এবং মানে গ্রিক। আচ্ছা আমি দেখে দিচ্ছি, 1 মিনিট দেখে দিই। আচ্ছা শতম গোষ্ঠীর ভাষার মধ্যে আছে আমার তো, হয়ে গেল শতম। শতম গোষ্ঠীর মধ্যে ভাষার মধ্যে আমার আছে ইন্দো ইরানীয়, বাল্টাস্তাবিক, আলবানীয়, আর্মেনীয়। মানে এখানে আবার দেখুন এর মধ্যে আবার ভাগ আছে। কোথায় গেল শতম? কেল্টিক ভাষা। আচ্ছা, এবং গ্রিকের মধ্যে আর কি শতম গোষ্ঠীর ভাষা যেটা আগে ওখান থেকে আছে। কেল্টিক, জার্মানিক, টিউটনিক, ইন্দো ইরানীয়। এই যে কেতন গোষ্ঠীর ভাষা এগুলো হবে সংস্কৃত, আবেস্তা। ঠিক আছে, আছে না এই দুটো অপশন? সংস্কৃত, আবেস্তা আছে তো ওখানে। তাহলে তাহলে 1 নম্বরটা হবে, বি আর ডি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 1 নম্বর হয়ে যাবে। লক্ষণা উপপ্রত্যয় প্রথম, লক্ষণা উৎপত্তির প্রথম হতে কি? মুখ্যার্থবাদ, দেখুন পরিষ্কার দেওয়া যায় লক্ষণ লক্ষণে। 138-এর আমাদের হয়ে যাবে, তো 138-এর মুখ্যার্থবাদ যেটা আছে, 1 নম্বরটা উত্তর হবে। আচ্ছা, নেক্সট দেখুন 139 নাম্বার। কাব্য প্রকাশ তো কাব্য প্রয়োজনীয় নাম সমুচিত অঙ্গন, কাব্য প্রকাশের সমুচিত এখানে ক্রম কোনটা হবে? তাহলে এখানে প্রথমটা বাদ দিছে, কাব্য আচ্ছা অর্থ কাব্য যশস্বী অর্থকৃতের ব্যবহার, এখন যশটা বাদ দিই, তাহলে অর্থকৃত হবে। অর্থকৃতটা আমাদের সবার আগে শুরু হচ্ছে, তাহলে সেই হিসাবে উত্তর কী হবে এখানে? 139-এর আমাদের সি হয়ে যাবে। ঠিক আছে, শিব সংকল্প সত্য ঋষিকে যা প্রবল করেছে, 140-এর ডি। কোনো কোনো জায়গায় বৈশিষ্ট্য আছে। তাহলে গেল এগুলো। এবার দেখুন এখান থেকে দিয়েছিল
মানে এটা ওই, এটা যে দিয়েছিল বাক্যের সম্পর্কে, এটা আমাদের বিশেষ করে সাহিত্য দর্পণ যে আছে, সে সাহিত্য দর্পণ, হ্যাঁ বলো। 41 নম্বর ডি হবে। আচ্ছা, তো এখানে সাহিত্য দর্পণ থেকে আমাদের এই বিষয়, এখানে 39 ডি নাম্বারটা তো এমনি আমার মাথা গরম, মাথা ব্যথা করে, তারপর তুমি যদি 4 বার জিজ্ঞেস করো, আমি ক্লাস করাচ্ছি কোন দিকে যে আমি জানি। আচ্ছা, এবার দেখুন এখানে যেটা আছে সেটা হলো আমাদের আনসিন থেকে দিয়েছিল। বাক্যম কতবিধ, বাক্য কত প্রকার? তাহলে তাহলে এখানে নোটসের মধ্যে পরিষ্কার দেওয়া আছে বাক্যম দ্বিবিধম। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে এখানে? দ্বিবিধম। আচ্ছা, বাচ্যময়া ভবতি, এটা কি হবে? মহাবাক্যম হবে। ঠিক আছে। বাচ্চম বিভূতি, বাচ্চম বিভূতি এখানে পদ আছে, এখানে কোথায় আমি দেখলাম? এই যে এখানেই তো আছে বাচ্চময় ও মহাবাক্যম, এটা কি করে ভুল করলে? এই তো এখানেই আছে। এটা কি হবে? মহাবাক্য হবে না? আচ্ছা, নেক্সট দেখুন বর্ণিনা সিঞ্চতি, বন্যির দ্বারা সেচন, এটা উদাহরণটা কি আছে? এটা হবে যোগ্যতা ভাবাদ আর কি। ঠিক আছে, যোগ্যতার অভাব, অগ্নিরা সিঞ্চতি, বন্যিনা সিঞ্চতি, এটা যোগ্যতার অভাবের উদাহরণ। ইতি কুত নয়, এখানে কেন বাক্য হয়নি? ওটা হলো যোগ্যতা অভাব, 143-এর বি হবে। ঠিক আছে। আসক্তি ভবতি, 144-এর এ হবে, বুদ্ধি বিচ্ছেদ। প্রতিটি পর্যাবাসন বিরহ, 145, 145-এর এ হবে, আকাঙ্ক্ষা। সোজা দিয়েছিল কিন্তু এগুলো সমকরের মধ্যে আছে দেওয়া। আচ্ছা, নেক্সট দেখুন, এটা আমাদের কি বলে, তর্ক ভাষা থেকে দিয়েছে, প্রত্যক্ষ প্রমাণের। নির্বিকল্প প্রত্যক্ষ ক ব্যাপার, কোনটা হবে বলুন দেখি? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ দিতে হবে। ইন্দ্রিয় বিষয় হবে না ইন্দ্রিয় সন্নিকর্ষ হবে? এই যে, এই যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ ব্যাপার পরিষ্কার দেওয়া যায় লাস্টে। তাহলে কি হবে? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ, 146-এর আমাদের হয়ে যাবে এ নাম্বার। নেক্সট দেখুন, কেশাং বস্তু প্রাপ্য প্রকাশকারিত্বম, এটা কি হবে? 97-টা, এটা সি নাম্বার হবে, ইন্দ্রিয়া নাম আছে না? হ্যাঁ। ইন্দ্রিয় জন্য জ্ঞানম কিং, প্রত্যক্ষ প্রমা, প্রত্যক্ষ প্রমাণম, পরোক্ষ জ্ঞানম স্মৃতি। কি করছেন এটা? ইন্দ্রিয় জন্য জ্ঞানম কিং, এটা মনে হচ্ছে আমার প্রমাই হবে। ঠিক আছে, সাক্ষাৎকারী চ প্রমা, সর্ব ইন্দ্রিয় যা, এটা মেবি আমার প্রমাটাই মনে হচ্ছে হবে। ঠিক আছে, একটু কনফিউশন আছে, এখন দেখা যাক কি দেয়। নির্বিকল্প জ্ঞানস্ব কিং লক্ষণম, এটা হবে নাম যাত্রাদের যোজনা এবং জ্ঞানম নির্বিকল্প, এগুলো নোটসে তখন দেওয়া আছে নির্বিকল্প, মানে ওই তর্ক ভাষা নোটটা। কষ্ট জ্ঞানস্ব কারণ ইন্দ্রিয় হতি, কোন জ্ঞান কারণ ইন্দ্রিয় হয়? এটা দিই না, হলো নির্বিকল্প জ্ঞানস্ব। এই হলো 100টা কোশ্চেন আনসার। কার কটা হয়েছে বলুন দেখি?